বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের অনুশীলনী 3.1-এর 5 ও 6 নং প্রশ্নের সমাধান করে দেব। ঠিক আছে? তোমাদের এই 5 ও 6 নং প্রশ্নের সমাধানের জন্য এই দুইটা অনুসিদ্ধান্ত অবশ্যই জানতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি কি, দেখো লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে, একটা প্লাসের একটা মাইনাসের। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আবার লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে? এই দুইটা অনুসিদ্ধান্ত জানলে তোমরা এই দুইটা প্রশ্নের সমাধান করতে পারবে। তো চলো আমরা সমাধান করে দিই। দেখো কি বলেছিল, এক্স মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত, 322। তো এটা আমরা এখন প্রমাণ করব। যে মানটা দেওয়া ছিল এটা লিখে নিলাম, লিখে নিলাম, বাম পক্ষ এটা লিখলাম। এখন দেখো আমরা কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র জানি বা অনুসিদ্ধান্ত জানি না। তাহলে দেখো এটাকে আমরা ভেঙে নিব। কীভাবে লেখা যায়, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার যদি দিই আমরা তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়, প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার দিলে এক্স টু দি পাওয়ার 4 হয়। অর্থাৎ এখানে দেখো পাওয়ার গুণ হয়, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখন দেখো এইটাই ব্র্যাকেটের মধ্যে এটা হলো এ এবং এই ব্র্যাকেটের মধ্যে এটা হলো বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা কি জানি, দুইটা জানি। তোমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এমন যখন অঙ্ক দেওয়া থাকবে তখন এখানে আমাদের অনুসিদ্ধান্ত দুইবার লিখতে হয়। প্রথমে তোমরা প্লাসেরটা লিখবে, মানে প্রথম কার্ডটা। তাহলে আমরা প্রথম কার্ডটা লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, 2ab। এখন ওপর নিচ কাটা। এখন দেখো কি থাকে, এখন হচ্ছে থাকে আমাদের এ, আবার দেখো সূত্রে পড়ে গেছে কি সূত্র, এ দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, অর্থাৎ এটা এ এটা বি। হ্যাঁ, এখন আমরা কোন সূত্র লিখব, এটা ডিপেন্ড করবে আমাদের উদ্দীপকের মানের ওপর। যেহেতু উদ্দীপকের মান মাইনাসের দেওয়া আছে, অবশ্যই আমরা এটা ব্যবহার করব। সেহেতু দেখো এটা কীভাবে লেখা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে? তো দেখো এইটুকের সূত্র আমরা কিন্তু লিখলাম, আর এর উপর হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেব। ঠিক আছে? এখন দেখো বাদ বাকি এখানে কি ছিল, -2 ছিল, -2 দিয়ে দাও। এখন যে কাজ করতে হবে, এক্স মাইনাস 1/x এর মান কত দেখো 4, তাহলে আমরা লিখে দিব এখানে 4, হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার, প্লাস আছে দাও প্লাস, এর উপর নেস কাটা, তাহলে থাকে কত দেখো এখানে 2, তাহলে 2 আছে দিয়ে দাও, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দাও, মাইনাস আছে মাইনাস, 2 আছে 2 দিয়ে দাও। তো আমরা জানি 4 4 কত হয় বলো, 4 4 হয় 16, লিখে দিলাম 16, প্লাস আছে প্লাস, 2 আছে 2। এখানে এখন আমরা ব্র্যাকেটের উপর কী ছিল, হোল স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস আছে মাইনাস, 2 আছে 2 দিয়ে দিলাম। এখন 16 আর 2 যোগ করলে হয় 18, দিয়ে দিলাম 18-এর উপর কী বলো, হোল স্কোয়ার, -2। আমরা জানি যে 18-এর উপর যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে হয় 324, -2। 324 থেকে যদি 2 যায় তাহলে থাকে কত বলো, 322। ঠিক আছে? এটাই আসলে রাইট হ্যান্ড সাইড। তাহলে এখন তোমরা লিখে দিবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলেছে সেহেতু লিখবে প্রুফ, হ্যাঁ। তো দেখো এখানে আমরা দেখা দিলাম বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। ঠিক আছে, 322 আমাদের প্রমাণ হয়ে গেছে। এখানে আমি আসলে বলতে পারো বাংলা দিয়ে বাম পক্ষ লিখেছি, এখানে ইংরেজি দিয়ে কেন লিখলাম। তো তোমরা এখানে কি করতে পারো, এখানেও ইংরেজি দিয়ে লিখে দিতে পারো যে লেফট হ্যান্ড সাইড, সমস্যা কি, লেফট হ্যান্ড সাইড। আর নাহলে এখানে লিখতে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাংলা দিয়ে লিখে দিতে প্রমাণিত, একই হিসাব। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো দেখো এখন পরেরটার সমাধান দেওয়া আছে, 2x প্লাস 2/y সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। ঠিক আছে? তাহলে যে দেওয়া ছিল যেটা সেটা আমরা লিখে নিলাম। এখন যে কাজ করতে হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে হবে।
এটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে হলে আমাদের অবশ্যই এক্স প্লাস 1/x এর মান লাগবে। তাহলে চলো সেটা আগে বের করে নিই। দেওয়া আছে যে মান, এখান থেকে যদি বের করি, এখানে সমান আছে তাহলে দিবা বা। তো এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকে কি বলো, 2 যদি কমন নিই তাহলে থাকে এক্স প্লাস 1/x, ঠিক আছে। এখানে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে না। আর এখানে 2 কমন নিলাম মানে ভাগ করলাম, অর্থাৎ ব্র্যাকেট দিলাম। তারপরে কি দেখো, এক্স আছে এক্স লিখলাম, প্লাস আছে প্লাস লিখলাম। এখান থেকে 2 এখানে গেছে, তাহলে এখানে কি আছে বলো, 1 আছে। তারপরে কি আছে, 1/x লিখে দিলাম। সমান সমান কত বলো, 3 দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজ করতে হবে দেখো, এখানে এক্স প্লাস 1/x সমান সমান আমরা লিখতে পারি। এখানে দেখো এই 2টা গুণ আকারে ছিল, তাহলে ওপারে গেলে অবশ্যই কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা পেলাম কি, অতএব এক্স প্লাস 1/x সমান আমরা পেলাম 3/2। এখানে আমাদের এক্স প্লাস 1/x এর মান পেয়ে গেছি। এখন খুব সহজেই আমরা এটার মানও পেয়ে যাব, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে চলো, যেহেতু বলেছে মান নির্ণয়ের কথা, তাহলে আমরা অবশ্যই প্রদত্ত রাশি ধরব। প্রদত্ত রাশি কি দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আসলে আমাদের প্রদত্ত রাশি। আচ্ছা, এটাই ধারে লিখি, দেখো ভালো হবে। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, ঠিক আছে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মান আছে কিসের বলো, মান পেলাম আমরা প্লাসের, তাহলে অবশ্যই আমরা এই প্লাসের অনুসিদ্ধান্তটাই লিখে দেব। তাহলে লিখবো আমরা এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, তো দেখো এখানে যে এক্সটাই এ এবং 1/xটাই কিন্তু বি, বুঝছো। আমি কখনো এ বলছি কখনো এক্স বলছি, তোমরা বুঝতেই পারছো কেন বলছি, ঠিক আছে। এখন এক্স প্লাস 1/x অর্থাৎ এ প্লাস বি এর মান কত, 3/2 লিখে দাও, 3/2। হ্যাঁ, হোল স্কোয়ার আছে দিয়ে দিলাম হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, 2 আছে 2 দিয়ে দিলাম, ওপর নিচ কাটা, সমান আছে এক্স এক্স, এই জন্য কাটা দিয়ে দিলাম। 3 3 কত হয় 9, 2 2 4, মাইনাস আছে মাইনাস, 2 আছে 2। এখন দেখো যে কাজ করতে হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে দেখো 4 আর 1 এর লসাগু কত, 4 আর 1 এর লসাগু হয় বলো কত, 4 আর 1 এর লসাগু হয় 4। এবং দেখো এখানে কিছু নেই মানে দেখো এখানে কিন্তু 4, এই 4 যদি আমরা এখানে গুণ করি, হ্যাঁ, তাহলে 4 থাকে, তাহলে এই 4 আর এই 4 কী হয় বলো, কাটা যায়। তাহলে থাকে উপরে কত বলো, 9, তাহলে লিখে দিলাম 9। মাইনাস আছে মাইনাস, 4 2 8, তাহলে লিখে দাও 8। তাহলে উপরে কত থাকে দেখো, 9 থেকে 8 গেলে থাকে 1 এবং নিচে থাকে 4, ঠিক আছে। এটাই মূলত আমাদের নির্ণয় মান, তাহলে লিখে দিতে পারো যে অতএব, হ্যাঁ, নির্ণয় মান 1/4। হ্যাঁ, এটাই আসলে আমাদের নির্ণয় মান হয়ে গেল, বা এখানে লিখেও দিতে পারো অ্যান্সার। হ্যাঁ, খুব সহজ ছিল অঙ্কগুলো। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে কোনো অধ্যায়ের, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের, শুভকামনা রইল তোমাদের জন্য।